এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ রেখে কি চাইলেন ট্রাম্প? সিরিয়ায় অস্ত্র ভান্ডারে ইসরায়েলের অতর্কিত বিমান হামলা। গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তুত। মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার। বন্ধ সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানি আফগান বাহিনীর গোলাগুলি, সেনা নিহত। ট্রাম্প চ্যালেঞ্জকে বিতণ্ডা কি পরিকল্পিত? ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ রেখে কি চাইছেন ট্রাম্প? ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প কি অর্জন করতে চাচ্ছেন? বিবিসির বিশ্লেষণে বলা হয়, ইউক্রেনের যুদ্ধকালীন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতে, তাকে ছাড় দিতে বাধ্য করতে মার্কিন সামরিক সহযোগিতা স্থগিতের বিস্ময়কর সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প। 3 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, তারা সহায়তা স্থগিত রাখছেন। সহায়তার বিষয়টি পর্যালোচনা করেছেন। তারা দেখছেন বিষয়টি একটি সমাধানের, ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা। নাম প্রকাশ না করা শর্তে এই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি শান্তির প্রতি মনোনিবেশ করেছেন। তারা চান যুক্তরাষ্ট্রের অংশীদারেরাও এ লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রতি অঙ্গীকারের সদিচ্ছা ইউক্রেন দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে। সিরিয়ায় অস্ত্র ভান্ডারে ইসরায়েলের অতর্কিত বিমান হামলা। সিরিয়ার ভূমধ্য সাগরীয় বন্দর নগরী তার্তুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে মঙ্গলবার 4 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কারদাহ সিরিয়ায় পূর্ববর্তী শাসনামলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র ভান্ডার ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে। সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি দখলদার বিমান তার্তুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটিয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। সিরিয়া সূত্রের বরাতে রয়টার্স বলেছে, সিরিয়ার সাবেক সেনাবাহিনীর 3টি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রাডার স্টেশন ও অস্ত্র ভান্ডারও আছে। গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামেস্কো থেকে পালিয়ে মস্কোতে যান বাশার। গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে লোকজনকে উৎখাত করে এর নিয়ন্ত্রণ নিতে যে প্রস্তাব দিয়েছিলেন, তার বিকল্প প্রস্তুত করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্রি গত রোববার কথা বলেন। তিনি বলেন, মিশরের পক্ষ থেকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং তা আজ মঙ্গলবার কায়রোতে জরুরি আরব সম্মেলনে উত্থাপন করা হবে। এই প্রস্তাবে ফিলিস্তিনদের বাস্তুচ্যুত হতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় গত 22 ফেব্রুয়ারি রিয়াদে বৈঠক করেন আরব নেতারা। তারা গাজা নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন। তাদের মধ্যে এ পরিকল্পনা ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিবে। মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার। মার্কিন পণ্যের উপর আজ মঙ্গলবার থেকে প্রতিশোধমূলক 25% শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ার পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন,
তাহলে মঙ্গলবার থেকে কানাডা 155 বিলিয়ন কানাডিয়ান ডলার 107 বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেন। বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে এবং বাকি 125 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে। তিনি আরো বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয় তাহলে আমরা বেশ কয়েকটি অশুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করেছি এবং তা অব্যাহত থাকবে। বন্ধ সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানি আফগান বাহিনীর গোলাগুলি, সেনা নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সম্প্রতি বন্ধ হওয়া প্রধান সীমান্ত ক্রসিং তুরখামে গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেছে, আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও 2 জন আহত হয়েছেন। এছাড়া নাম প্রকাশ না করা শর্তে 2 পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য এই সংঘর্ষে আহত হয়েছেন। গত রাতে রমজান মাসের প্রথম কর্মদিবসে তুরখাম সীমান্তে এই গোলাগুলি হয়েছে। গুরুত্বপূর্ণ এই ট্রানজিট পয়েন্ট পাকিস্তান গত মাসে বন্ধ করে দিয়েছিল আফগানিস্তানে নতুন সীমান্ত চৌকি নির্মাণ নিয়ে দ্বন্দ্বের কারণে। রমজানে সাধারণত পাকিস্তান থেকে আফগানিস্তানি খাদ্যপণ্যের আমদানি সাধারণত শীর্ষে থাকে। তীব্র শীতে সীমান্তের উভয় পাশে প্রয়োজনীয় পণ্য ভর্তি প্রায় 5000 ট্রাক আটকা পড়েছিল। জাতিসংঘের মতে এই সংঘর্ষ আফগান অর্থনীতিতে সংকট আরো গভীর করতে পারে, যখন লাখ লাখ মানুষ ক্ষুধার্ত এবং দেশটির প্রায় অর্ধেক জনগণের মানবিক সহায়তার প্রয়োজন। অতীতে মারাত্মক গোলাগুলি ও ক্রসফায়ারের পর 2 দেশ তুরখাম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় চামান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল। ট্রাম্প জেলেনস্কি বিতরণটা কি পরিকল্পিত? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গত শুক্রবারের বিতরণটাকে অনেক ঝানু কূটনৈতিক পর্যবেক্ষক পরিকল্পনা বলে মনে করেন। তাদের মতে এটা এক ধরনের রাজনৈতিক ছিনতাই। জেলেনস্কিকে ব্যর্থ প্রমাণ করতে এবং তাকে সরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ওভাল অফিসের ওই বিতণ্ডার পরিকল্পনা করেছিলেন। পরবর্তী আলাপ আলোচনা নির্বিঘ্নে সরাতে এটা করা হয়েছিল। ট্রাম্প জেলেনস্কির ওই বিতণ্ডা পরিকল্পিতভাবে করা হোক না হোক, তবে এতে যে মস্কো সবচেয়ে বেশি উল্লাসিত হয়েছে তা আর গোপন নেই। দ্রুত গতিতে স্বাভাবিক হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। ওই নাটকীয় ঘটনার পর ওয়াশিংটন মস্কোর সম্পর্ক পুনরায় শুরুর বিষয় নিয়ে এখনো প্রকাশ্য কেউ কিছু বলেনি। তবে পর্দার অন্তরালে ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে আলোচনা চলছে। এখন 2 প্রেসিডেন্টের বৈঠকেই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের সদস্যদের বিরোধ হওয়ার নতুন করে আশাবাদী হয়ে উঠছে মস্কো। লক্ষণীয় বিষয় হলো, উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ শেষ করার